তোমার নাম কিতা? হ্যাঁ, নাম কিতা বা? এই চল, তোমার নাম কিতা? কিছু হয় না গাইস। এই গাছের মধ্যে দেখো কত বড়ই ধরছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি। আর গাইস, আবারও তোমাদের জন্য খুবই একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসলাম। তো তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আর গাইস, আমি চ্যানেলে তোমাদেরকে এখান থেকে প্রতিদিন ব্লগ দিব। 365 দিনের মধ্যে 365 দিন ব্লগ দিব। তো দেখতে পাচ্ছ ওই যে সূর্য উঠতেছে, 7টা বাজে গাইস। সূর্য এখন মানে উঠতেছে, উদয় হচ্ছে। আর ওই যে গাইস আমার বোন দেখো, সকালবেলা ওইতে না ওইতেই তারা তো মোবাইল থাকে সবসময়। এই কি অবস্থা? হ্যাঁ, কিতা টিফাস? তুই মোবাইল টিপানি পারস? নিশা পারস? সাথে সা কাটা দে। তুই ব্লগ আছিস? গাইস ভালো আছো? তাই হো গাইস, আমার বোন ঘুম থেকে উঠে এই বইটা আদল হয়েছে গাইস। খুব চাপও আছে, না ধরে বইটা পারে না গাইস। ঘুম থেকে ওঠার পর সারা রাইতে পড়ছে না, এখন একটু বাপ দেখাই বেলায় উঠ মানে বুঝছে গাইস। আচ্ছা উঠোস না খালি কাজে গা হয়েছে না, চাপও আছে। এটা কম দামে পরীক্ষা। আমরা সায়েন্সের পরীক্ষা দিবে দেখে তো তুই সায়েন্স লিয়ে পড়িছস। সায়েন্সের একটা বইলি আর করতে এদি কিতা পড়ো? এদি কিতা? এটা হচ্ছে কি মহেশপান বলতে কি বোঝায়? এটা তুই বুঝো? চাচা তো বুঝছস? বুঝছি তো। পৃথিবীর মহাদেশের আচ্ছা ভূগোল ঘাড়ে কর। ভূগোল হচ্ছে কি বুক কিতানো। আচ্ছা ক। আর ভূগোলের এখানে আর কিতা কিতা আছে? ভূগোল হচ্ছে কি পৃথিবীর আবাসভূমি। দিকে হয়েছে না, আমি এটা কইতাছিলাম। আচ্ছা এটা উল্টা দিকে দেখি। ভূগোল বইটা দেখি। ভূগোল ও পরিবেশ, পৃথিবী সম্পর্কে এটা তো জীবনে বুঝি না, বোঝাও লাগতো না। আচ্ছা আজকে কটার সময় পরীক্ষা? 9:30 গাইস আজকে আমরা দুজনের একসাথেই পরীক্ষা। সো আমি এখন যাওয়া লাগবো, স্নান টান করা লাগবো। সো যা ঠান্ডা করবে আমি স্নান করবো গিয়া। গাইস ঠান্ডা লাগে, আমি স্নান করতাম আপনারা। গাইস দেখুন কয়টা দিয়ে এখন পড়তেছে, আর আমি তো ঘুরতে গেছি গাইস। মেয়েরা যখন আলছি করি। ওকে গাইস, একটু পরে আবার দেখাইব। আমি এখন রেডি হয়ে গেলাম, আর তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। নাইলে গাইস মানে টাইম পাই না রেডি হইবার, মানে স্কুলে যাইতে মানে দেরি হয়ে যায় গাইস। পরীক্ষার মধ্যে কালকেও দেরি হয়ে গেছে। তো আজকে রেডি হয়ে গেছি, এখন কিছু খাইমু। তো খাই তারপরে বাড়াইমু। আর গাইস আজকে আমার বোন এখনো মানে ঠাকুরের সেবা দিতে আছে, এখনো শেষ হচ্ছে না। তো সেবা দিয়ে তারপরে আবার যাইমু, তাই পরীক্ষা যাইব। তো এই কি হয়েছে গাইস? 8 দিন আমি আতল হইছি না, আর এখন আতল হইছি বইটা বাংলা তো গাইস। গাইস এখন আমি রুটি সবজি আর শাক দিয়ে এখন খাওয়া লাগবো। তো খাইতে আমি পরীক্ষা যাইমু এখন। গাইস আর আমি এখন এসেছি মামার বাড়ি। সো মামার বাড়িতে উঠি, এখন ছাদের উপরে উঠে গেছি। সো গাইস মানে খুব সুন্দর একটা বাতাস লাগতেছে। আর গাইস আমি তোমাদেরকে এখন একটা জিনিস দেখাইমু, তো যেটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস গাইস। আর এটা খাইতে অনেক ভালো লাগে। তো ছাদের উপর দিকে গাইস মানে প্রত্যেক বছরেই আমরা ছাদের উপর দিকে এটা খাই। মানে গাইস যে একটা ভালো লাগে এই সময়। তো আগে দেখাই গাইস তোমরা রে। সো গাইস এই যে দেখতে পাচ্ছ বড়ই গাছ। সো দেখো গাইস এখানে কত বড়ই গাছ, ছাদের উপর দিকে বুয়া গাইস। এই বড়ইগুলো আমরা খাই প্রত্যেক বছর, মানে বলতে আমি গাইস ছাদের উপরে খেয়ে উঠতে পারে না, আমি উঠি গাইস। আমি উঠিয়ে মানে মজা করে খাই, ভর্তা খাই। তো দেখতে পাচ্ছ গাইস কত বড় বড়। আর কয়েকটা দিন আছে, তো কয়েকটা দিন পর ফাঁকি যাইব। কত বড় বড় হয়েছে। তো ওইখানটায় বসি। সো বসিয়া গাইস এই যে বড়ইগুলো আনিয়ে তারপরে ভর্তা করিয়া খাই। একটা বড়ইগুলো কত বড় গাইস। সো গাইস দেখতে পাচ্ছ ওইখানে মানে অনেক হাওয়া আসে, খুব ভালো লাগে। আর বইয়া মানে বড়ই ভর্তা গাইস, মানে এইগুলো অনেক ভালো লাগে। আর আমি এখন আইছি মামার বাড়ি। তো এখন ছাদের উপরে উঠে গেলাম গাইস, আর এত কোনো কাজ নাই। তো ছাদের উপরে উঠছি গাইস। এখানে ভিউটা গাইস খুব সুন্দর গাইস, এদিক দিয়ে মানে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়।
ওই যে দেখতে পাচ্ছ সূর্য, ওই যে দেখতে পাচ্ছ সূর্য। সো একটা মেঘে ডাকি লিছে, কিন্তু ভিউটা কিন্তু অস্থির আসলো গাইস। সো দেখতে পারতেছো ভিউটা গাইস। এই দিক দিয়ে টিনের ইয়া করা, আর এই দিক দিয়ে মানে এই রুমটা ছাদ দেওয়া গাইস। এই মানে খুব ভালো লাগে। তো দেখতে পারতেছো এইগুলা টিনের, আর এটা এইগুলো টিনের, আর এটা খালি ছাদের গাইস। সো দেখো সো গাইস এইগুলা কিটা দেখতে পারতেছো গাইস। তো গাইস পেঁপে গাছ একটা, সো ছোট ছোট পেঁপে ধরছে, তো দেখতে পারতেছো। আর গাইস তো তোমরা দেখতে পারতেছো যে একটা কাঁঠাল গাছ আছিল, সে এত বড় কাঁঠাল গাছটা মানে মরে গেছে। প্রত্যেক বছরই খুব মানে বড় বড় কাঁঠাল ধরে এই ছোট গাছটার মধ্যেই, কিন্তু গাইস দেখো গাইস মরে গেছে, কি তার লাগিয়ে মরে গেছে। সো ওই যে সামনেটা দেখতে পারতেছো, দেখো এটাও কত বড়, আর এটা মরে গেছে গাইস। কেন মরছে জানি না। তো গাইস এই কাঁঠালের মানে এই কাঁঠাল গাছটার কাঁঠালগুলো মানে অনেক মজা লাগতো, আর গাইস কেন জানি না গাইস এটা মরে গেছে। তো গাইস ওই যে দেখতে পাচ্ছ মামার বাড়ি মানে সুপারি গাছ। সো অনেকগুলো সুপারি গাছ আছে, সুপারি কি ধরছে গাইস। গাইস অনেক এখনো খাঁচা খাঁচা আছে, সো এইগুলা একটু বড় হইব। গাইস মানে মামার বাড়িতে মানে ছাদের উপরে উঠিয়া বিকেল বেলার ভিউটা দেখা গাইস খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে গাইস। সো এখন ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া ছাড়তেছে, আর এখানে আমি যে একলা একলা গাইস খুব ভালো লাগছে। এখন যদি খালি গাইস খালি বড়ি খালি পাখি যাইতো গাইস, মানে বিশ্বাস করবা কিতা জইল না গাইস। সো অনেকদিন ধরে তো খাই না বড়ই, তো কখন মন চাইতেছে, আর এখন ছাদের উপরে উঠছিলাম গাইস। সো ওই গ্রামে আমাদের বাড়িটা, আর এখন আইলাম মামার বাড়িতে। তো মামার বাড়িটা দাঁড়ো, আমার নিজের বাড়িটাও দাঁড়ো গাইস, মানে ওই পার আর এই পার। তো ওই দিক দিয়ে ঘুরাইয়া গাইস ওই দিক দিয়া এইখানে আসতে হয়। দেখো গাইস মানে বাসা সাক্ষ্য কত বড়। ও গাইস অত সময় বাজারও আসছিলাম, একটু দরকার আসছিল। এখন যেতেছি মানে এখন বাড়ি যেতেছি, এখন সন্ধ্যা হয়ে যেতেছে গাইস, খুব ঠান্ডা পড়ছে। জ্যাকেট কিছু আনছি না। কিদা ইন্ডিয়া আমি তোমার কিদা লাগি দাদা ভাই কি দাদা ভাই কি দাদা ভাই লক্ষ্মী দাদা ভাই না লক্ষ্মী দাদা ভাই না তে ভাই দাদা ভাই ভাই দাদা ভাই ভাই দাদা ভাই